নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি যেটা আপনাদেরকে জানাবো যে তুলসী দেবী সৌভাগ্য এবং জীবনে সাকসেস, বাস্তু রিলেটেড যা কিছু, সে পজিটিভ দিক, নেগেটিভ দিক এবং তাকে অর্থেরও দেবী হিসেবে দেখা হয়। এবং আপনাদেরকে সকলকেই আমি কিন্তু এই বিষয়ে অনুরোধ করব, আপনারা আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ বা টবের মধ্যে তুলসী গাছ লাগান। যাদের নিজেদের বাড়ি নেই, ভাড়া বাড়িতে আছেন, তারাও একটি টব, নিজেদের কোনো ব্যালকনি হোক বা ঘরের বাইরে যদি জায়গা থাকে, এবং ফ্ল্যাটে যারা থাকেন তারাও সেই একইভাবে আপনারা টবের মধ্যে তুলসী গাছ লাগান। দেখুন, আমি ছোটোভাবে একটি উদাহরণ দিচ্ছি। বাস্তু যদি কারুর খারাপ থাকে, এই তুলসী দেবী কিন্তু বাস্তুকে ভারসাম্য রাখে, পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। ধরুন, উদাহরণস্বরূপ যদি বলি, বাস্তু নিজেকে ধরুন, আমি নিজেকে দিয়েই বলছি, আমার নিজের শরীর খুব খারাপ, পেটের কিছু সমস্যা, মুখে অরুচি। আমাকে আমার বাড়ির পরিবারের, আমার স্ত্রী বা মা যদি ভালো মন্দ রান্না করেও যদি আমাকে সামনে দেয়, আমার খেতে ইচ্ছা করবে না। ঠিক তেমনই কোনো ব্যক্তি যার যতই ট্যালেন্ট থাকুক না কেন, তার যদি বাস্তু রিলেটেড কিছু সমস্যা থাকে, তার কিন্তু প্রত্যেক পদে পদে নানান ধরনের বাধা বিঘ্ন, কর্মক্ষেত্রে নানানভাবে অশান্তি, এই জিনিসগুলো কিন্তু দেখা দেয়। তাই আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা বাড়িতে তুলসী গাছ লাগান। দেখুন, আপনারা নিজেই ব্যাপারটা বুঝতে পারবেন। হয়তো আপনারা এই জিনিসগুলো জানেন, এরম নয় যে আপনারা জানেন না। শিক্ষিত সমাজ, আপনারা সকলেই শিক্ষিত মানুষ। এই বিষয়গুলো যেহেতু হিন্দু সনাতন ধর্মে সেইভাবে প্রচারটা হয় না, আমি একটা নিজেও উদ্যোগে আমি আপ্রাণ চেষ্টা করছি যে আমার যারা যজমান আছেন এবং আমার যারা সকল দর্শকবৃন্দরা আছেন, আমি যে এত কিছু পড়াশোনার মাধ্যম দিয়ে জানছি, সেগুলো আপনাদেরকে একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যম দিয়ে আপ্রাণভাবে জানানোর চেষ্টা করছি। এবারে আমি আসি, আজকে এই ভিডিওটি ছোট্টভাবে আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করব যে শ্রীবিষ্ণু নারায়ণ, সত্যনারায়ণ, রামচন্দ্রদেব, শ্রীকৃষ্ণ, গোপাল এবং গুরুদেব, এনাদের উদ্দেশ্যে আপনারা তুলসী পাতা নিবেদন করতে পারেন। এবং আরেকটা কথা বলে রাখি, বজরং ঠাকুরকেও আপনারা কিন্তু তুলসী পাতা দিতে পারেন। কোনো ব্যক্তি যদি বজরং ঠাকুরকে বেলপাতা দিয়ে পুজো করেন, সেটাও ঠিক, অর্থাৎ তিনি শিবের অবতার, তাকে বেলপাতা দিয়ে পুজো করা যেতে পারে। আবার বজরং ঠাকুর যেহেতু ইষ্টদেব শ্রী রামচন্দ্র, তো রামচন্দ্র হচ্ছেন শ্রীবিষ্ণুর অবতার, যেহেতু শ্রীবিষ্ণু এবং রামচন্দ্র দুজনকেই তুলসী পাতা দিয়ে পুজো করা হয়, সেই জন্য আপনারা বজরং ঠাকুরকেও তুলসী পাতা দিয়ে পুজো করতে পারেন। কোনো ভুল কিছু নেই, আপনারা দুটো জিনিসই ব্যবহার করতে পারেন, কোনো তাতে অসুবিধা নেই। এবারে বলি যে তুলসী পাতা কাকে কাকে বা কোন কোন দেবদেবীর উদ্দেশ্যে দেবেন না। প্রথমেই বলি, শ্রী গণেশ, তাকে ভুল করেও তুলসী পাতা দেবেন না। লক্ষ্মী ঠাকুর, তাকেও তুলসী পাতা দেওয়া যাবে না, কেন লক্ষ্মী ঠাকুরের সতীন হচ্ছে এই তুলসী দেবী। এবং আজকের এই মূলত তুলসী পাতাটা কোন কোন দেবদেবীর উদ্দেশ্যে দেয়া যাবে কি যাবে না, এটি করার প্রথম ব্যাপার, আমাকে কিছু যজমান ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে জানিয়েছেন যে ইউটিউব চ্যানেলে নাকি ইদানিং দেখা যাচ্ছে কোনো ব্যক্তিরা তুলসী পাতা নাকি লক্ষ্মী দেবীকে দিতে বলছে। তো আমি তাদেরকে বলেছি যে ভুল করেও লক্ষ্মী ঠাকুরকে তুলসী পাতা কিন্তু দেয়া যায় না। এবং যারা এই কাজটা করছে, প্রথম হচ্ছে তাদের নয় স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান নেই, আর দ্বিতীয় হয় তারা হয়তো জেনে বুঝে করছে, আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা ভুল বার্তা দিচ্ছে। এবার যেহেতু হিন্দু সনাতন ধর্মে সেইভাবে প্রচার নেই, অনেক মানুষ এই বিষয়ে বিস্তারিত জানেন না, তারা হয়তো সেই ইউটিউব চ্যানেলটা দেখে খুব ভালো লেগে তারা কিন্তু মা লক্ষ্মী ঠাকুরকে তুলসী পাতা দিচ্ছেন। তাই আপনাদের বিশেষ অনুরোধ করব, মা লক্ষ্মী ঠাকুরকে ভুল করেও আপনারা তুলসী পাতা দেবেন না। তৃতীয় বলি, মহাদেবকে অর্থাৎ শিবলিঙ্গে বা শিব ঠাকুরকেও আপনারা তুলসী পাতা দেবেন না।
দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর, বাসন্তী ঠাকুর, এই ধরনের দেবদেবী, শক্তির দেবদেবীর উদ্দেশ্যে আপনারা তুলসী পাতা দেবেন না। এবং তাদের উদ্দেশ্যেও নৈবেদ্য যে আমরা করি, যে কোনো নৈবেদ্য, সেই নৈবেদ্যের মধ্যেও কিন্তু তুলসী পাতা দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু তুলসী পাতার বদলে আপনারা বেল পাতা দেবেন। আর যেটা আমি বললাম, শ্রী বিষ্ণু নারায়ণ, সত্যনারায়ণ, রামচন্দ্রদেব, বজরং ঠাকুর, শ্রীকৃষ্ণ, গোপাল এবং গুরুদেবের উদ্দেশ্যে যখন আপনারা পুজো করবেন তাকে তুলসী পাতা দেবেন। এবং সেই তাদের যে নৈবেদ্য করবেন সেখানেও কিন্তু আপনারা তুলসী পাতা দেবেন এবং জলের মধ্যেও তুলসী পাতা দিতে পারেন। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করলাম। নমস্কার।